বানাবো। চিকেনটাকে গরম জলে ভিজিয়ে নিয়েছি, আলুটাকে সাঁতলে নিচ্ছি, নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ দেবো। আলুটাকে এরকম ভেজে নিয়েছি, এবার এটাকে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দেবো। তেলটা দিয়ে আমি মশলাগুলো দিয়ে দেবো। চিকেন প্রথমে আমি ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। 8 চামচ রসুন বাটা, 8 চামচ আদা বাটা দিয়ে কষে দিতে হবে। পেঁয়াজ বাটা 2 চামচ দিতে হবে, বড় চামচে। মাংসটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার মাংসটা দিয়ে দেবো। দিয়ে এটা দিয়ে কষতে হবে। এটা আলু বোখরা দিলাম একটা, বিরিয়ানি ফুল দিলাম, বিরিয়ানিতে যেটা দেওয়া হয়। মাংসটা ভালো করে কষতে হবে। এখন আমি আলুটা সিদ্ধ করে নিচ্ছি, আলুটা ভেজে নিয়েছি। মিট মশলা দিয়ে দিলাম অল্প করে, তেজপাতা 1.5টা তেজপাতা দিচ্ছি, আর একটু শুকনো লঙ্কা কুচিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষতে হবে। 2টো টমেটো দিয়ে দিলাম মাঝারি সাইজে, একটু নুন দিয়ে দিলাম, অল্প করে জয়িত্রীর গুঁড়ো দিলাম, জয়িত্রী আর জায়ফলের গুঁড়ো দিলাম। এই 1 প্যাকেট চিকেন মশলা দিয়ে দিলাম। হলুদ দেবো না, কোনো মশলা নেই, এই দিয়ে আমি কষবো। না আবার আগে গোলমরিচের গুঁড়ো দেবো। মাংসের আলুটা সিদ্ধ করে নিচ্ছি। এখনও কোনো জল দিইনি, এই মশলা দিয়ে আর এই দিয়ে কষতে হবে। আগুনটা কম রাখতে হবে। একটু চিনি দিলাম, এবার সামান্য একটু জল দিয়ে কষবো, অল্প দিলাম। 3 চামচ 2 চামচ গোলমরিচ দিয়ে দিলাম, আর কোনো মশলা লঙ্কা দেবো না। ঠিক এরকম কষা হচ্ছে হবে, ঠিক এরকম কষা হবে। আমি আলুটা সিদ্ধ করে রেখেছি, এবার আলুর জল আর সিদ্ধ দিয়ে দেবো। সিদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে দিই। এরকম কষা হয়েছে, এবার আমি গরম জল দেবো। গরম জল করে রেখেছিলাম, গরম জলটা এবার ঢেলে দেবো। স্টু বানাবো, বেশি করে জল দেবো। গরম জলটা ঢেলে দিয়েছি, তো জুস থাকবে। আর মাংস স্টু ঢাকা দিয়ে দেবো। মাংস স্টু হয়ে গেছে, ঢেলে দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে, কত সুন্দর স্টু, খুব সুন্দর লাগে খেতে। রুটি, ভাত, পরোটা সব কিছুতে ভালো লাগবে। আপনারা করবেন, ওকে জানাবেন, লাইক করবেন।